আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা ধাপে ধাপে শাপলা ফুল আঁকা শিখব। 5 ইঞ্চির মাঝ বরাবর একটা বিন্দু দিব, তারপর সে বিন্দুর ওপরে আমরা চাঁদা রাখব। রেখে 180 ডিগ্রিতে প্রথমে দাগ দিব, তারপর 150 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি, তারপর 100 ডিগ্রি, তারপর 80 ডিগ্রি। তোমার বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি, তোমরা যেন আবার লিখো না। আমি শেষে দাগগুলা মিশে দিব। এরপর নিচের দিকে 40 ডিগ্রি, এখানে 140 ডিগ্রি। এরপর মেইন কেন্দ্র থেকে আমরা পাপড়ি আঁকা শুরু করব। প্রতিটি পাপড়ি সমানভাবে আঁকার চেষ্টা করো। ভিডিও টেনে দেখবে না, ধাপে ধাপে শিখো। শেষ পর্যন্ত দেখলে শাপলা আঁকা খুব সহজ মনে হবে, তাই প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখো। অবশ্যই ভিডিও শেষে তোমার আঁকাও সুন্দর হবে। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিটি পাপড়ি আঁকানোর জন্য মেইন কেন্দ্র থেকে চাঁদাটি ধরতে হবে, ঠিক এভাবে খেয়াল করো। সুন্দরভাবে আঁকা শিখতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি কঠিন মনে হয় একদমই চিন্তা করবে না, বারবার চেষ্টা করলে সহজ লাগবে। আর কখনো যদি আঁকায় ভুল হয় সমস্যা নেই, আবার চেষ্টা করলে সুন্দর হবে। দেখো আমাদের পাপড়ি আঁকা কমপ্লিট। এবার আমরা ডাটা এবং শাপলা ফুলের পাতার আকার দিয়ে নিলাম এবং সেটা মিশিয়ে আবার পাতা শেড দিলাম। এবার আমরা শাপলা ফুলের পাপড়ির ফাঁকে একটি কলি দিব, ঠিক এভাবে। এরপর কলির মাঝ বরাবর আরেকটি পাতা দিব। দেখলে তো কত সহজে শাপলা ফুল আঁকা যায়। এবার আমরা বাড়তি দাগগুলো মিশিয়ে দিলাম। এবার আমাদের রং করার পালা। শাপলা ফুলের লাল, গোলাপি, হলুদ বা তোমার পছন্দের রং তুমি ব্যবহার করতে পারো। ঠিক এভাবে রং করে নিবা। এরপর আমরা ডাটাতে সবুজ রংটি ব্যবহার করব। এরপর পাতাতে সবুজ রং ব্যবহার করব। তোমরাও প্র্যাকটিস করলে সুন্দরভাবে আঁকতে পারবে। এবার ফুলটি সুন্দরভাবে পেন, পেন্সিল বা মার্কার দিয়ে আরো স্পষ্ট করলে ফুলটি একদম জীবন্ত ফুলের মতো লাগবে। ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।